যা নিয়ে ইতিমধ্যে তুমুল বিতর্ক। রাজ চক্রবর্তীর একটি সিনেমা, যাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক, এবং এখানে বিপ্লবী ক্ষুদিরামকে তাকে অসম্মান করা হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত যে চরিত্র, সেই চরিত্রের মুখে একটি ডায়লগ, এবং যাকে কেন্দ্র করেই কিন্তু তুমুল বিতর্ক। এখানে বলা হচ্ছে আসলে বিপ্লবী ক্ষুদিরামকে অসম্মান করা হয়েছে এমনই অভিযোগ আনা হয়েছে। আমি ঝুলি না, আমি ঝোলাই, রাজ চক্রবর্তী সিনেমার এই ডায়লগ নিয়ে বিতর্ক। একটা আইটি সেলের কাজ, যারা ক্ষুদিরাম বসুর সঙ্গে বা প্রফুল্ল চাকির সঙ্গে আমাদের ক্ষুদিরাম চাকি মানে প্রোটাগনিস্টকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে মনে হয় যে বাঙালি সেন্টিমেন্টে কোথাও আমি আঘাত করতে চেয়েছি। মানে এটা ওদের প্রোপাগান্ডা আর কি। প্লিজ, ক্ষুদিরাম চাকি বা ক্ষুদিরাম বোস এরা কেউ এক নয়। মহাপুরুষরা মহাপুরুষের জায়গায়। কেন এই ডায়লগটা বলেছে, যতক্ষণ না সিনেমাটা আসবে টিজার দেখে সবকিছু জাজ করা যায় না। প্লিজ এইটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আমি কথা দিচ্ছি, বাঙালিরা জানে তাদের মহাপুরুষদের সম্মান করতে। এই বিজেপির থেকে আমরা অবশ্যই এটা শুনবো না, তাদের আইটি সেল থেকে শুনবো না, যারা বেসিক্যালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, যারা রবীন্দ্রনাথকে ছোট করেন, তাদের থেকে প্লিজ তাদের এই প্রোপাগান্ডার মধ্যে পা দেবেন না। এদের কাজই হচ্ছে আইটি সেল থেকে মানুষকে বিচলিত করা। এটা একটা বিতর্ক হবার মতো বিষয়। মানে আমি যদি ধরেও নি নাম দুটো, আমি রাজ চক্রবর্তী সিনেমা 380 সিনেমার মধ্যে দেখা হয়নি, না দেখে আমার কোনো মন্তব্য নেই। আমি বলতে পারবো না, এগুলো আমার মনে হয় না এখন মানে এগুলো খুব খবর হওয়ার পরিসর দেওয়ার আছে বলে আমি মনে করি। এটা একটা বিতর্ক হবার মতো বিষয়। মানে আমি যদি ধরেও নি নাম দুটোর মধ্যে এরকম একটা মিল আছে, কিন্তু সেখানে শাশ্বতর যে গেট আপ, শাশ্বতর যে চরিত্রটা পুলিশ অফিসারের, সেটা তো আমরা বহুদিন থেকে দেখছি। এবং ও যেভাবে কথা বলে তাতে করে, মানে ওই চরিত্রটা যেভাবে কথা বলে তাতে করে যে ঝুলি না ঝোলাই, এই কথাগুলো ওই চরিত্রটার মুখের মধ্যে যায়। এবং এটা কোনোভাবেই যে হঠাৎ মানে বাংলার বিপ্লবীদেরকে আক্রমণ করে করা, এটা আমার মনে হয় না এটা কারোর মাথায় আসবে। যে যারা নিজেদের প্রাণ বিপন্ন করে এই এই আমাদের স্বাধীনতা এনেছিলেন, তাদের মধ্যে এদের দুজনের অপরিসীম অবদান। কিন্তু আজকের তারিখে যদি এই যে যেমন আমি আপনাকে বলছি, জনরুচি কি করে বিকৃত করা যায়, যে বার খেয়ে ক্ষুদিরাম হোস না, এই কথাটা যখন একজন বাঙালি বলে, তখন বোঝা যায় যে সেই সমাজটার কি ধরনের ইতিহাসবোধ এবং কি ধরনের জনরুচি তৈরি হয়েছে। সুতরাং সেই ধরনের জনরুচিতে যদি আবার এই ধরনের কোনো কিছু ঘটে, তাহলে আমরা যে ক্ষোভে ফেটে পড়েছিলাম ক্ষুদিরাম সিং শুনে, সেইটাই তো প্রায় একেবারে সমার্থক হয়ে দাঁড়ায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।